গ্যাসের চুলা নামাইয়া চুলার উপর আমার দাঁড়া করে রাখ। এমন সময় গেছে রান্না করতেছি, তখন মানে চুলার আগুন সেকা দিছে, এই যে আপনার খন্তি দিয়ে, যে দরজা খুলতে কেন দেরি হয়েছে। ওনার মানে তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারিতে নাকি তেল একটু বেশি হয়ে গেছে, ওই নিয়ে গরম তরকারি হুলি পাতিল আমার এদিকে ডাইলা দিচ্ছে, মানে এখনো পুরো আছে। একদিন হয়েছে কি কলসিটা পানি শুধু ফুটায় ঘরে আছে, তোষকের উপরে পানিটা ঢাইলাইছে, গরম পানি ঢাইলা, এই গরম পানির উপরে আমারে দিছে যে ওইখানে শুইতে হবে। আমি শুনে দেখে মানে আমাকে ইচ্ছা মতো নেই, মানে যতটুকু পারছে সে মারছে। পরে সারা রাত ওইখানে আমাকে ওইখানে শোয় রাখছে, দাঁড়িয়ে বসে রাখছে। যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করে আর যাই করে এখানেই করবো। সারা রাত এখানে রইলাম, কিন্তু আমি আবার মানে এত কষ্টের মধ্যে কান্না করলো দোষ, যে আমি কান্না করি কি জন্য, কান্না থামাবি না আবার বাড়ি খাবি। মশা মারার বেড দিয়া মানে আমার সম্পূর্ণ গা, মানে বেডটার প্রত্যেকটা মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে। বাড়িতে গেছি, আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু জানি কি জন্য গেছে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি, আম্মু বলে না এতগুলো তার ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে, তখন আমি হামাও করে কাইতে দিচ্ছি, তখনই সবাই শুনতে পাইছি। আরেকদিন গামছা নিছে, গামছা নিয়ে যা ফ্যানের সাথে আমাকে ঝুলাইয়া মাথা ফেলবে, মানে আমার মতো নারীর নাকি বাঁচার অধিকার নাই। তারপর আমি 999 ফোন দিয়ে আমি ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি। আসার পর থেকে আমি এতদিন পর্যন্ত ঢাকাতে আছি। তখন আমি মানে টাগে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই। দেওয়ার পরে ডিভোর্স লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে, বিভিন্ন খারাপ কিছু না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের, মানে আমার বাবা মামা ভাইয়েরা নাকি আমার সাথে খারাপ কিছু করবো, এজন্য সংসার থেকে নিয়ে এসে মানে নিকৃষ্ট ভাষা ফেসবুকে লেখালেখি করে যে আমি টাকার জন্য এসে পড়ছি, টাকা সরে আমি ব্যবসা করি, এই করি, কেউ সময় কাটাইতে চাইলে আসেন, আর অনেক কিছু যা মানে বলার বাহিরে। আবার বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোকে এমন কিছু করছি, লাইফে তোর কখনো বিয়ে হইব না, তোকে এমন ব্ল্যাক ম্যাজিক করছি যে তুই নিজে নিজে পাগল হয়ে রাস্তায় রাস্তায় করবি, নিজে নিজে আত্মহত্যা করবি। আমি বলতে চাই যে এখনো সময় আছে, ভালো পথে আল্লাহ রসুলের পথে যাও এবং আমার জীবন নিয়ে যেন আর খেলামেলা না করে। আমি ডিভোর্স দিয়ে দিছি, অলরেডি 2 মাস হয়ে গেছে, 3 মাস হয় না এখনো। আমার ছবি দয়া করে, আমার ছবি আর ছাড়ো না, আমাকে আর জ্বালায়।